আমার নাম নাজমুল হাসান নাহিদ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 24 সেশনের বাংলা ক্যাম্পাসের একজন শিক্ষার্থী। আমাদের এখানে অবস্থান করার কারণ হচ্ছে যে আমাদের এখন অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারি করে আমাদের পরিচয় নিশ্চিত করার জন্যই আমরা এখানে অবস্থান করতেছি। এবং আমাদের অধ্যাদেশ জারি না হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে শিক্ষা সিন্ডিকেট। শিক্ষা সিন্ডিকেট কোনোভাবেই চাইতেছে না যে ঢাকার বুকে 7 ক্যাম্পাসকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় হোক। কারণ ওরা যদি এটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে যে শিক্ষা সিন্ডিকেটটা আছে এটা একবার ভেঙে যাবে এবং তারা এখানে থাকতে পারবে না। ওদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হবে, যার জন্য তারা আমাদের পিছনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে যাতে ঢাকার বুকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপন করা না হয়। এরই প্রেক্ষিতে তারা ইন্টারমিডিয়েট এবং নারী শিক্ষার্থী যারা আছে ইডেন এবং বদরুন্নেসা তাদেরকে আমাদের বিপরীতে নামিয়ে দিয়েছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, ইন্টারমিডিয়েটের ছোট ছোট বাচ্চারা অনার্সের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে প্রশ্ন করে, তা নিয়ে তারা রাজপথে আন্দোলন করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে শিক্ষা সিন্ডিকেট। ওরা ওদের স্বার্থের জন্য আজ ইন্টারমিডিয়েটকে আমাদের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের অধ্যাদেশের কারণে আমরা এখন ক্লাসে ফিরতে পারতেছি না। আমাদের মন্ত্রণালয় থেকে নোটিশ হয়েছিল যে 23 তারিখ আমাদের ক্লাস নেওয়া হবে, কিন্তু আমরা যখন 23 তারিখে যাই তারা আমাদের ক্লাস নেয় না এবং ওরা আমাদেরকে বলে যে হু আর ইউ, তোমরা কে এবং তোমাদের পরিচয় কি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি চিনি না। আবার যখন দ্বিতীয়বার আবার নোটিশ দেওয়া হয় 30 তারিখ, তখন আমরা যখন ক্লাস করতে যাই তখন আমাদেরকে ডিরেক্টলি বলে যায় যে তোমাদের ক্লাস আমরা নিতে পারবো না, তোমরা মন্ত্রণালয়ে যাও, তোমরা অধ্যাদেশ নিয়ে তারপরে ঢুকো। যার কারণে আমরা আমাদের ক্লাসে ফিরতে পারতেছি না। এখন অধ্যাদেশ হলো আমাদের ক্লাসে ফেরা এবং পরের টেবিলে বেরোর একমাত্র অবস্থান আর কি।